হ্যালো বন্ধুরা, পাপিয়া রন্ধনশালায় তোমাদের সকলকেই স্বাগত। দেখো আমি আজকে ছাদে চলে এসেছি। ছাদে কত মেথি শাক হয়েছে। আমার বর দেখো মেথি শাক তুলছে। আমি আর আমার শাশুড়ি মা দুজনেই প্রতিদিন মেথির জল খাই। তো মেথিগুলো ফেলে দেবো, দেখো গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। কত মেথি শাক হয়ে গেছে। এখানে একটা বেগুনও হয়েছে। দেখো কত মেথি শাক হয়েছে। আর এই বেগুনটা দিয়ে আজকে মেথি শাক করে দেখাবো তোমাদের। দেখো এখানে আমি মেথি শাক ভালো করে কুচি করে নিয়েছি, সেটাকে ধুয়েও নিয়েছি। এখানে শিম কুচি করেছি, বেগুন আর মটরশুঁটি, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা বাদাম। দেখো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি বাদামটা ফ্রাই করে নেব। বাদামটা মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। এখানে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে রেখে দেবো। এটাকে আমি পরে মেশাবো, দেখাবো তোমাদের। এখানে আমি ওই তেলের মধ্যে কুচি করা নুন হলুদ দিয়ে মাখানো, হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেগুনটা। দেখো ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে আমি এখানে কুচনো শিমটা দিয়ে দেবো। এই সময় কিন্তু মেথি শাক ভাজা খেতে ভালোই লাগে। আর আমাদের বাড়িতে খুব সবজি দিয়ে মেথি শাক খেতে খুব ভালোবাসে। এখানে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম একটু নুন। এবার আমি এখানে দিয়ে দেবো মটরশুঁটি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার লাগছে। আর এটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম মেথি শাক। বাড়ির মেথি শাক যেহেতু, তাই জন্য একটু শক্ত শক্ত মতো হয় এই ডাঁটিগুলো। তার কারণ আমাদের তো অত সার দেওয়া থাকে না। বাজারের কেনাগুলো দেখবে একটু রসালো থাকে ডাঁটিগুলোর মধ্যে। এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ শাকটা মোটামুটি এখনও পর্যন্ত আর একটু টানবে। এই যে হয়ে এসছে দেখো। এবার আমি এখানে ভাজা বেগুনটা দিয়ে দিলাম, আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি অনেক সময় বেগুন দিয়েই একেবারে ভাজি, কিন্তু আজকে তোমাদের একটু অন্যরকম করে দেখালাম। দেখো এখানে যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম, ওটা ভালো করে আমি মিশিয়ে নিলাম হাতের সাহায্যে। এবার এখানে দিয়ে দিলাম। এটা মুখে পড়লে বেশ ভালোই লাগে। আর স্বাদ অনুযায়ী নুন আর একটু চিনি দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই একটুখানি চিনি দিলাম। দেখো শাক ভাজা মোটামুটি হয়ে এসছে। আমার প্লেটও মোটামুটি রেডি হয়ে গেছে। ওই যে আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম, সেটাকে সাঁড়াশি দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি আরও টুকরো টুকরো করে নিয়েছি বাদামগুলোকে। আমাদের বাড়িতে আবার শাক ভাজার মধ্যে বাদাম দিয়ে খেতে খুব ভালোবাসে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, এবং খেতেও খুব ভালো হয়েছে। আমি তোমাদের বলছি, আমি যেভাবে করলাম তোমরা ঠিক সেইভাবে করো। আমি জানি তোমরাও করো বাড়িতে, কিন্তু আমি একটু দেখো একটুখানি এখানে বেগুনের মধ্যে একটুখানি বাদাম দিয়েছি, এটা একটু অন্যরকম।